বদলি প্রক্রিয়া আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশনকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে সারপ্লাস টিচার ট্রান্সফার যে 2023 সালে যে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর যে শিক্ষকদের প্রয়োজন অনুযায়ী বদলি বা জরুরি ভিত্তিতে বদলি করা যেতে পারে, সেই সারপ্লাস টিচার ট্রান্সফার বদলি প্রক্রিয়া আপাতত প্রত্যাহার করে নেওয়া হলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। রাজ্য জুড়ে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল, এর জেরেই কিন্তু আপাতত এই সারপ্লাস টিচার ট্রান্সফারের বদলি প্রক্রিয়া আপাতত স্থগিত করে দেওয়া হলো। এই সারপ্লাস টিচার ট্রান্সফার যে বদলি প্রক্রিয়া চলছিল তার মধ্যে কয়েকশো শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যেই বদলি হয়েছে এবং এই সারপ্লাস টিচার ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়েছিল মূলত যাতে ফুলে ছাত্র শিক্ষক অনুপাত বজায় থাকে। কিন্তু তারপরে এই যে রাজ্য জুড়ে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, এর দরুন একাধিক স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমে গিয়েছে। তাই গোটা পরিস্থিতিকে একটা সামঞ্জস্য রাখতেই কিন্তু এই সারপ্লাস টিচার ট্রান্সফার প্রক্রিয়া আপাতত স্থগিত করে দিল রাজ্য। ধন্যবাদ সোমরাজ। কারণ ইতিমধ্যেই দেখা গেছে বেশ কিছু স্কুল এমন রয়েছে যেখানে বিজ্ঞান কিভাবে পড়ানো হবে, সায়েন্সের ক্লাস কে নেবেন ভেবেই পাচ্ছেন না টিচাররা। তো সেক্ষেত্রে আবার ক্লাস্টার তৈরি করে সায়েন্সের ক্লাস করানোর পরামর্শ দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।